বিভিন্ন মডেলদেরকে দেখে আমরা মনে করি যে একটা আনরিয়ালিস্টিক গোল নিজের মাইন্ডে সেট আপ করে ফেলি যে 10 বছর 20 বছর এক্সারসাইজ করবো মডেলের মতো হয়ে যাবো। না, ব্যাপারটা ওরকম না। দুই ধরনের গোল নিয়ে মানুষ জিমে যায়। একজন হচ্ছে যে প্রফেশনাল মডেল হতে চাই, এই ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার করতে চাই। একজন হচ্ছে জাস্ট ফিট থাকতে চাই। আপনি ড্রাগস ইউজ করলে যে যে সাইড ইফেক্ট হয় তার কোনো কিছু আমার নাই। রিজনটা কি? আমি একদম প্রপার নিয়মে নিয়েছি। আপনি হয়তো বাঁচতেন 70 বছর, আপনি 60 বছর বয়সে হার্ট অ্যাটাক করে মারা যাবেন। 50 বছর 60 বছর বয়সে নিজের লাইফ এনজয় করবেন নাকি কোমরে হাত দিয়ে বসে থাকবেন, সেটাও আপনার 20 বছর বয়সে নির্ধারণ হয়ে যায়। ডেইলি 1% করে নলেজ বাড়িয়েছি, বছরে 360% নলেজ বেড়েছে। বৃদ্ধ বয়সে যেন ট্যুর দিতে পারি উইদাউট এনি ইনজুরি, উইদাউট এনি পেইন। এই পারপাসে যেন আমরা এক্সারসাইজ করি। খুব পপুলার একজন ডক্টর আছে জাহাঙ্গীর কবির, উনি আমাদের অনুষ্ঠানে এসেছিলেন। উনি যেমন খুব মেডিকেল টার্মগুলো খুব সহজ করে সুন্দর করে বলেন, তো এই বডি বিল্ডিং প্রফেশনে আমি একজনকে পেয়েছি যিনি খুব সহজ করে ক্যালোরি হিসাব দিয়ে যোগ বিয়োগ করে আপনাকে সুন্দর করে অঙ্কটা করে দেবে। তো আপনি মনে করলেন যে প্রথমত আপনি প্যাশন থেকে গেছেন, প্যাশন থেকে, এবং তারপর আপনি মনে করলেন যে ফাইন, এটা একটা বিজনেস হতে পারে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আপনি যখন শুরু করলেন, আপনি ইনিশিয়াল এক্সপিরিয়েন্স কি পেয়েছেন যখন একটা জিমে গেলেন? মানে লাইক আপনার অবস্থাটা কি ছিল এবং আপনি ইনিশিয়ালি কি ফেস? ইনিশিয়ালি দেখেন, আমি কিন্তু বেশি, অনেকে বলতে পারে স্ট্রাগল না, স্ট্রাগল কিন্তু শুধুমাত্র সেই করে জীবনে যে খেতে পায় না একবেলা। আমি কিন্তু পেট ভরে 3 বেলা 4 বেলা খেতে পারতাম, তো আমার কোনো স্ট্রাগল ছিল না। আমার খালি একটা ডিস্টিংটিভ গোল ছিল, যে হচ্ছে ক্লিয়ার কাট একটা গোল ছিল যে আমি এই ইন্ডাস্ট্রিতে আসছি, এখানে আমি ক্যারিয়ার করবো। তো আমি কন্টিনিউসলি নিজের নলেজ বাড়িয়েছি, ডেইলি 1% করে নলেজ বাড়িয়েছি, বছরে 360% নলেজ বেড়েছে, যেটা আমাকে আরও গ্রো করতে হেল্প করেছে। আর স্পেশাল কোনো ট্যালেন্ট কিন্তু আমার ভিতরে। আমি 3 বছর ধরে, 2.5 থেকে 3 বছর ধরে জিমে যাই। সো আমার প্রথম দিককার যে ব্যাপারটা ছিল, আমি জিমে যেতাম এবং আমি বাসায় এসে প্রচুর তৈলাক্ত জিনিস খেতাম, কারণ আমি কখনো ব্রেনকে সিগন্যালটাই দিতে চাইনি যে এটা একটা এক্সট্রা প্রেশার আমার জন্য। আমি এটাকে ইউজ টু করতে চাইছি। দ্যাট ওয়াজ মাই মেথড অ্যাকচুয়ালি। আমি জানি এটা অবশ্যই করা উচিত না, কারণ তুমি জিম করে আসলা, তারপরে তুমি কবজি ডুবিয়ে চুই ঝাল দিয়ে ভাত খাচ্ছ, এটা ওয়ার্ক করে না। কিন্তু আমি ভাবেই ইউজ টু করেছি। আমি একটা জিনিস আপনার কাছ থেকে পাচ্ছি, আপনি প্রথম দিন থেকেই গোল সেট করেছেন। আমি প্রথম দিন থেকে গোল সেট করিনি। আমি যখন একটু ইমপ্রুভ দেখেছি, ফাইন, ইমপ্রুভ তো হয়, তাহলে আর একটু করা যাক, রাইট? সো আপনার গোলটা কি ছিল? লাইক আপনি প্রথমে না জাস্ট ফিট হওয়া ছিল আমার, কখনো এরকম গোল ছিল না যে আমি কম্পিটিশনে পার্টিসিপেট করবো বা কিছু হবো, জাস্ট ফিট হওয়া ছিল। আর একটা ছিল যে পার্সোনালিটি জনসনের মতো যেন হয়। তখন তো ছোট ছিলাম, পরবর্তীতে আমি বুঝলাম যে না, ফিটনেস তো জাস্ট লুকের খেলা না, ফিটনেস তো আপনার পুরো লাইফের সাথে কানেক্টেড। আপনি 50 বছর 60 বছর বয়সে নিজের লাইফ এনজয় করবেন নাকি কোমরে হাত দিয়ে বসে থাকবেন, সেটাও আপনার 20 বছর বয়সে নির্ধারণ হয়ে যায়। 20 থেকে 30 বছর বয়সের যে হ্যাবিটটা আপনি গড়েছেন, সেটা আপনার 50 বছর 60 বছর বয়সে আপনি কি হবে আপনার সাথে, সেটা আপনি অলরেডি সেট করে ফেলেছেন। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হতেই পারে, নিয়তি থাকতেই পারে, কিন্তু আমাদের উপরে ডিপেন্ড করছে। কিন্তু আমরা 20 থেকে 30 বছর বয়সে যে হ্যাবিটটা বিল্ড করি, সেটাই আমাদের 50 বছর বয়সে যে রেজাল্ট দেয়। তো এটা আমরা পরে, আমি হয়তোবা অন্য মানুষের তুলনায়, আমার এজের মানুষজন তো চাইবে যে লুক হোক, কিন্তু আমি হয়তো অন্য মানুষের তুলনায় একটু এই ম্যাচুরিটিটা আমার ভেতরে আগে থেকে আসছিল, যার কারণে আমি আগেই বুঝে গেছি। তো এটাকে কন্টিনিউ করেছি। যেমন এখন ধরেন আমাদের যে ফিজিক হয়ে গেছে, এটা ন্যাচারালি আর ডেভেলপ করা পসিবল না। মানে আমি এই বডি থেকে আর বেশি ফিট হতেও পারবো না। আপনার যদি বলতে কোনো আপত্তি না থাকে, আপনার বয়স কত এখন? আমার বয়স, আমি 13 সালে এসএসসি দিয়েছি, 15 সালে এইচএসসি। আমার বয়স প্রায় 29-30 হবে সামনের বছর। ওকে, সো 29-30 আপনি বলছেন যে ন্যাচারালি আর করা সম্ভব? ন্যাচারালি একজন ব্যক্তি যখন টানা 4 থেকে 5 বছর এক্সারসাইজ করে, ন্যাচারালি সে সব রকমের টেকনিক ঠিক আছে, তার প্রোটিন ইনটেক ঠিক আছে, তার নিউট্রিশনের কোনো ঘাটতি নাই, 4 থেকে 5 বছর পর আর নতুন মাসল তৈরি করতে পারবে না। এটা সম্ভবই না, ইম্পসিবল। কেউ যদি 4-5 বছর এক্সারসাইজ করার পর নতুন মাসল তৈরি করে, তাহলে সেটা হবে যে হয় সে ঠিকমতো প্রপারলি ট্রেনিং করেনি, অথবা সে হরমোন ইউজ করছে এক্সটার্নাল ভাবে, এক্সটার্নাল কোনো ড্রাগ ইউজ করছে, তখন তার এক্সট্রা মাসল হয়। ন্যাচারালি 4-5 বছরের উপরে কেউ যদি ব্যায়াম করে ফেলে, সে শুধুমাত্র সেটাকে হোল্ড করতে পারবে, নতুন মাসল তৈরি করতে পারবে না। এই জিনিসটা অনেকে ভুল করে। অনেকে মনে করে যে আমি যত এক্সারসাইজ করবো, যত দিন যাবে তত বাড়বো। এটা কখনোই পসিবল না। এটা আমরা বিভিন্ন মডেলদেরকে দেখে আমরা মনে করি যে একটা আনরিয়ালিস্টিক গোল নিজের মাইন্ডে সেট আপ করে ফেলি, যে 10 বছর 20 বছর এক্সারসাইজ করবো মডেলের মতো হয়ে যাবো। না, ব্যাপারটা ওরকম না। আমরা যত ধরনের সোশ্যাল মিডিয়াতে মডেল দেখি, ম্যাক্সিমামই কেউ না কেউ ড্রাগস নাই টুকটাক, নিজেকে একটু। আমি যদি খুব পার্সোনাল, হ্যাঁ, আমিও ট্রাই করেছি, আমিও কিন্তু ড্রাগস ট্রাই করেছি। কখন আপনার কি মনে হলো যে না, আমার একটু ড্রাগসে যাওয়া উচিত? আমার ড্রাগস কয় বছর করার পরে বা কখন? 4-5 বছর, 5 বছর করার পর। এই স্টোরিটা না খুব কমন। আজকে আমি একটা কথা বলি আপনাদেরকে, অনেকে হয়তো এই টার্মসগুলো বুঝতে পারবেন না, বিশেষ করে যাদের বডি বিল্ডিং বা বডিকে ফিট রাখার ইন্টেনশন আছে, কিছুদিনের জন্য হলো জিমে গেছেন, তারা অনেক রিলেট করতে পারবেন আজকের এই আড্ডাটা। এই 4-5 বছর সবাই খুব ন্যাচারালি বিল্ড করার চেষ্টা করে, এবং তারপরে হতাশ হয়ে গিয়ে অনেকেই নেয়। আপনার ক্ষেত্রে কি ছিল? হতাশা কেন আসে বলেন তো? হতাশা আসে কারণ তার কোনো গোল নাই।
পারপাস নাই সে কেন করছে। Okay. এখন দুই ধরনের গোল নিয়ে মানুষ জিমে যায়, একজন হচ্ছে যে প্রফেশনাল মডেল হতে চায়, এই ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার করতে চায়, একজন হচ্ছে জাস্ট ফিট থাকতে চায়। তো 99% মানুষ জাস্ট ফিট থাকতে চায়, তারা কিন্তু প্রফেশনালি এটাকে নিতে চায় না, কারণ কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বিজনেসম্যান। True. তো আমার ক্ষেত্রে কেন আমি এইখানে আসছি, কারণ 4-5 বছর পর আমি চিন্তা করলাম যে আচ্ছা এবার আমি ড্রাগস ট্রাই করি, কারণ আমাকে তো ট্রেনিং দেওয়া লাগছে, আমাকে তো মানুষকে হ্যান্ডেল করা লাগছে। আমি যদি নিজে না করি, এক্সপিরিয়েন্স না করি, তাহলে আমি আরেকজনকে কোনোদিনও Okay. প্রপারলি দিতে পারবো না ট্রেনিং। তো এই কারণে আমি নিজের উপরে অ্যাপ্লাই করেছি, কিন্তু অনেক হেলদি ওয়েতে। কেউ যদি করতে চায় অনেক হেলদি হতে করতে হবে, অবশ্যই সাইড এফেক্ট আছে, সাইড এফেক্ট আমারও হয়েছে, আমি এটা বলতে পারবো না। আমি কিন্তু নর্মালি আমার ভিডিওগুলোতে কখনো ফেক কিছু বলি না, সবসময় চেষ্টা করি ভিতর থেকে, মানে আমার ভিতরে যা আছে তাই বের করে আনার। এই কারণে হয়তো মানুষ আমাকে অনেক বেশি পছন্দ করে, যে ভাই যা বলে সব একদম লিগ্যাল Exactly. একদম। তো আমি নিজে ড্রাগ ইউজ করেছি, আমি এটা অন ক্যামেরায় বলছি, So, side- কিন্তু সেটা উইদাউট এনি সাইড এফেক্ট যতটা কমানো যায়। ধরেন কেউ যদি উইদাউট লিমিট জানে না কিন্তু ইউজ করেছে, তার যদি 80% সাইড এফেক্ট হয়, আমার হয়েছে 10%। এটাই এখন আমাকে দেখেও কেউ বলবে না আমার কোনো স্কিন প্রবলেম নাই, কোনো রকম সাইড এফেক্টই না, আমার ইন্টারনাল বডি হেলদি আছে। আপনি যদি আমাকে নর্মালি দেখেন এক্সারসাইজ করতে, মানে আপনি ড্রাগস ইউজ করলে যে সাইড এফেক্ট হয় তার কোনো কিছু আমার নাই। রিজনটা কি, আমি একদম প্রপার নিয়মে নিয়েছি, এটা জানতে হবে। এটা অনেক ট্রেনার আছে, বাংলাদেশেও আছে, যারা প্রপার নিয়মটা জানে, তাদের কাছে যে তাদের মাধ্যমে নিতে হবে, নিজে ট্রাই করা যাবে না। নিজে ট্রাই করলে ইট ইজ আ লেন্থি প্রসেস, রাইট? আপনি আজকে একটা Lengthy না। নিয়ে নিলেন, কালকে আপনি হয়ে গেলেন, না, এটা 3 মাস লাগে। ধরেন আপনি কথা 4-5 বছরে একটা ফিজিক তৈরি করেছেন, ধরেন কথা 4 বছরে আপনি 20 কেজি মাসল তৈরি করেছেন। 4 বছর পর যদি আপনি হরমোন ইউজ করেন, এক্সটার্নাল ভাবে টেস্টোস্টেরন হরমোন বা অন্য গ্রোথ হরমোন ইউজ করেন, তাহলে জাস্ট 1 বছর আপনি আরো এক্সট্রা 20 কেজি মাসল তৈরি করতে পারবেন। কিন্তু সেটার আবার অনেক ক্ষতি আছে, কারণ রিজনটা কি, যে শুধু মাসল বাড়ে না, হাইপারট্রফি কাজ করে। তো আমাদের ভিতরে হার্ট, কিডনি, লিভার যা আছে, আমাদের বাড়ে। ব্রেন, আমাদের মাথার খুলি, চোখের আঙ্গুল, নাক, ঠোঁট সব বড় হবে। মানে যতটা অঙ্গ আছে, আপনি যা কিছু চিন্তা করতে পারছেন, আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ বড় হবে। এখন গ্রোথ হরমোন না ইউজ করেও অন্য কিছু ড্রাগস আছে যেটা সাইড এফেক্ট কম, সেগুলো ইউজ করে ভালো মাসল তৈরি করা যায়। Okay. এটা হচ্ছে ভেতরের কথা কেউ বলে না, এটা প্রত্যেকটা মানে বাংলাদেশে বিশেষ করে আরবানগুলো, মানে ঢাকা শহরে তো প্রত্যেকটা ট্রেনারই জানে যে কিভাবে হচ্ছে মানে এক্সট্রা অর্ডিনারি মাসল তৈরি করা যায়। কিন্তু পারপাস থাকতে হবে। আমার এক্সট্রা অর্ডিনারি মাসল আছে, কিন্তু সেটাকে ইউজ করে আমি কোনো ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারছি না, তাহলে তো আমার মাসল এই নিজের ক্ষতি করাটা, মানে কি বলবো, যে কোনো মানে ভ্যালু অ্যাড করছে না আমার লাইফে, উল্টা আমি আরো ক্ষতি করছি নিজে। আমি কখন এটা ট্রাই করেছি, যখন আমার মনে হয়েছে যে আমি আরো অ্যাডভান্স লেভেলের অ্যাথলেটদের ট্রেনিং দিব, প্লাস আমার একটা লুকের দরকার ছিল। কিন্তু পরবর্তীতে আমি দেখলাম যে লুক দিয়ে কিন্তু আমার ভিডিওর কেউ ভিউ করে না, আমার ভিউ হচ্ছে আমার কথার কারণে। আমি এটা পরে যখন রিয়েলাইজ করেছি, তখন কিন্তু আমি আবার হচ্ছে জিনিসগুলোকে একদম কম্প্যাক্ট করে আমি চেষ্টা করেছি যে মানুষ যেন লং টার্ম, মৃত্যুর আগ পর্যন্ত কন্টিনিউ করতে পারে। স্পেসিফিক গোল যদি না থাকে আপনার ফিট হওয়ার, সেক্ষেত্রে সুস্থ থাকা মানে সব থেকে ভালো গোল আমার কাছে যেটা মনে হয়, যে আমি বৃদ্ধ বয়সে যেন ট্যুর দিতে পারি উইদাউট এনি ইনজুরি, True. উইদাউট এনি পেইন। এই পারপাসে যেন আমরা এক্সারসাইজ করি। আর যার গোল সেট হয়ে গেছে যে আমি ফিউচারে জিমনেশিয়াম ওপেন করব, ফিটনেস মডেল হবো, ফিটনেস ট্রেনার হব, তারা আলাদাভাবে এই হরমোন, এই সাপ্লিমেন্ট এগুলো ইউজ করতে পারে। এটার কোনো এজ আছে যে এজের পরে গিয়ে ট্রাই করা উচিত না? সাপ্লিমেন্ট যেটা ফুড সাপ্লিমেন্ট, সেটার কোনো সাইড এফেক্ট হয় না। সেটা 50 বছর, 60 বছর, 70, 100 বছর পর্যন্ত একজন মানুষ ইউজ করতে পারবে। ফুড সাপ্লিমেন্ট বলতে অনেকে বুঝবে না, লাগে এখানে আসলে প্রোটিনের কথা বলা ওয়ে হয়েছে, প্রোটিন, মাল্টিভিটামিন, ফিশ Right. অয়েল, এগুলো হেলদি, এগুলোর কোনো সাইড এফেক্ট নাই। কিন্তু যখন কেউ বলবে যে ড্রাগস ইউজ করবো, সেক্ষেত্রে দুনিয়ার ম্যাক্সিমাম বডি বিল্ডারই 40 বছর বয়সের মধ্যে রিটায়ারমেন্ট নিয়ে নেয়। কারণ আপনি So, যদি 40 এর পরে try 40 এর পরে করার ট্রাই প্রশ্নই করার প্রশ্নই আসে না। যদি মানে ট্রাই করেন, তাহলে আপনি শেষ এক কথায়। মানে আপনি হয়তো বাঁচতেন 70 বছর, আপনি 60 বছর বয়সে হার্ট অ্যাটাক করে মারা যাবেন। ইমিডিয়েট না, কিন্তু আপনার হার্টের হেলথ কমে, মানে অনেক ডাউন হয়ে যাবে। ইমিডিয়েট কিন্তু হরমোন ইউজ করার কারণে কেউ আজ পর্যন্ত ইমিডিয়েট মরেনি। স্লো পয়জন এটা। Okay. আপনি আজকে হরমোন ইউজ করছেন, কালকে মারা যাবেন, ব্যাপারটা এরকম না। আপনি হয়তো আপনার 10 বছর লাইফ স্প্যান কমে যাবে, মানে হেলদি লাইফ স্প্যান। জন্ম মৃত্যু তো আমাদের হাতে নাই, কিন্তু কমে তো যায়, লাইফ স্প্যান তো কমে। লাইফ স্প্যান কমা বাড়া কিন্তু আমাদের হাতে আছে। True. কেউ যদি হেলদি ফুড খায়, তার লাইফ স্প্যান 5 বছর বেশি থাকবে, হয়তো বা সে ঠিক টাইমে মরবে, কিন্তু সুস্থ অবস্থায় মরবে, মারা যাবে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আর অনেকে আছে যে যারা নিজের ক্ষতি করে, ড্রাগস নাই, তারাও হয়তো 50 বছরই বাঁচবে, কিন্তু হয়তো 30-এর পরই সে অসুস্থ হয়ে যাবে। তো এটা হচ্ছে ব্যাপার, মানে হেলদি লাইফ স্প্যান বলে আমাদের কিছু থাকবে না।